আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে নামাজ নিয়ে কিছু কথা বলবো, যা সকলেরই জানা দরকার। আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে নামাজকে আমরা অবহেলা করি। আমাদের সবচেয়ে মনে রাখতে হবে, সব কিছুর আগে হচ্ছে নামাজ। জীবনের কাজ শেষ করে নামাজ পড়বো এমনটা নয়, বরং নামাজের সময়ের সাথে আপনার কাজকে সমন্বয় করুন। আল্লাহ তাআলা আপনার কাজের চেয়ে আপনার আনুগত্যকে বেশি পছন্দ করেন। আজান শোনার সাথে সাথে সাড়া দিন। যখনই আজানের ধ্বনি শুনবেন, সেটি যেন আপনার জন্য আল্লাহর তরফ থেকে একটি বিশেষ আমন্ত্রণপত্র হয়। আজান শোনার পর কোনো অজুহাত না দেখিয়ে দ্রুত মসজিদের দিকে বা জায়নামাজের দিকে এগিয়ে যান। নিখুঁত করার চেষ্টা করুন, শুধু রাখাত পূর্ণ করা নয়, বরং নামাজের ভিতরে মনোযোগ ও বিনয় আনার চেষ্টা করুন। শান্ত হয়ে ধীরস্থিরভাবে প্রতিটি রুকু সেজদা আদায় করুন। আপনি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, তখন আপনার পুরো মনোযোগ শুধু তারই হওয়া উচিত। নামাজকে জীবনের অংশ বানান। নামাজকে কোনো বাড়তি বোঝা মনে করবেন না, এটাকে আপনার জীবনের অপরিহার্য অক্সিজেন হিসাবে গ্রহণ করুন। যেমন শ্বাস না নিলে বেঁচে থাকা অসম্ভব, তেমনি নামাজ ছাড়াও একজন মুমিনের আত্মা তৃপ্ত হতে পারে না। নিজের জন্য নয়, আল্লাহর জন্য কাউকে দেখানোর জন্য অভ্যাসযত নামাজ পড়বেন না। নামাজ পড়ুন মহান আল্লাহর রবের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। ভাবুন তো, যদি আমরা জানতাম যে নামাজ আমাদেরই শেষ নামাজ, তাহলে আমরা তা কতটুকু যত্ন নিয়ে পড়তাম। প্রতিটি নামাজকে জীবনের শেষ নামাজ মনে করে পড়ার চেষ্টা করুন। দেখবেন আপনার নামাজের অদ্ভুত পরিবর্তন আসবে। আজ থেকে যদি আপনি নামাজ পড়ার দৃঢ় সংকল্প করেন, তবে শয়তান আপনাকে অনেক অজুহাত দেখাবে। সেই অজুহাতগুলোকে জয় করার জন্য প্রথম ধাপ হলো সব কাজ ফেলে আজানের সাথে সাথে নামাজের প্রস্তুতি নেওয়া। আজকে থেকে আমরা সবাই ওয়াদাবদ্ধ করি, ঠিকমতো নামাজ আদায় করব। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।